আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফহিমুল ইসাইন কোরআন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নাদিদুল কোরআন কায়দার 10 নম্বর পেজটি কভার করব। আজকের লেসনে আমরা জানবো জজম নিয়ে। জজম এর আরেকটি নাম রয়েছে যেটাকে আমরা সাকিন বলে থাকি, তবে জজম নামে বেশি প্রসিদ্ধ হওয়ার কারণে আমরা এটাকে জজম নামে আখ্যায়িত করব। আগে বলে রাখি, জজম হচ্ছে এমন একটি চিহ্ন বা এমন একটি হরকত বলতে পারো, মানে চিহ্নই, যেটি জবর জের পেশের মতন নয়। অর্থাৎ জবর জের পেশ যদি কোনো হরফের উপরে আসে তাহলে সেটা স্বয়ংসম্পূর্ণ হবে কি একটা উচ্চারণ হয়। অর্থাৎ জবর জের পেশ যদি কোনো হরফের উপরে আসে তাহলে সেটা স্বয়ংসম্পূর্ণভাবে উচ্চারিত হয়, যেমন হা জবর হা, বা জবর বা। কিন্তু যদি কোনো হরফের উপরে হরকতের বাইরে অর্থাৎ জজম আসে, কিন্তু কোন হরফের উপরে যদি জজম আসে তাহলে সেই হরফটা স্বয়ংসম্পূর্ণভাবে উচ্চারিত হতে পারে না যতক্ষণ না তার আগে হরকতযুক্ত কোনো হরফ আসে। অর্থাৎ এখানে লক্ষ্য করো বা বোর্ডে লক্ষ্য করো যে আমি এখানে বায়ের উপর জজম দিয়েছি। এখন বায়ের পূর্বে যদি হরকতযুক্ত কোনো হরফ না আসে তাহলে এই বা জজমটা আমরা উচ্চারণ করতেই পারবো না। অর্থাৎ তার পূর্বে জজমের পূর্বে হরকতযুক্ত হরফ থাকতে হবে। এটা একটা মূল কথা। আরেকটা মূল কথা সহজভাবে তোমাদের বলে রাখি যে যেই হরফের উপর জজম আসবে সেই হরফের সাথে আগের হরফের উচ্চারণ মিলে যাবে। অর্থাৎ যেমন ধরো এটার উচ্চারণটা আমরা এই জজম যুক্ত হরফের সাথে মিলিয়ে ফেলবো। অর্থাৎ হা জবরের যে উচ্চারণটা হবে এটা আমরা জজমওয়ালা হরফের সাথে মিলিয়ে ফেলবো। অর্থাৎ জজমওয়ালা হরফ কি, বায়ের উপর জজম আছে, রাইট? তাহলে হা জবর কি হা, এটা হচ্ছে এটার উচ্চারণ, আগের হরফের উচ্চারণটা কি হা, এটাকে আমরা এই বায়ের সাথে মিলিয়ে ফেলবো। যেটা মিলিয়ে ফেলে কি হবে হাব, বাংলায় বলে হয়াকে হাব, আর হা বা জবর হাব। ঠিক আছে, এখানে দেখো হা জবর উচ্চারণটা আমি কি করেছি, হা জবর হা, এই হাটাকে আমি বায়ের সাথে মিলিয়ে একত্র উচ্চারণ করেছি, যেটার কারণে উচ্চারণ হয়েছে হাব। তো বানানটা আমরা কিভাবে করবো, হা জবর হা বা জজম, এভাবে বানান করলে কিন্তু কি ব্যাপারটা সুন্দর হবে না এবং সহজ বা বোধগম্য হবে না। তার চেয়ে যদি আমরা এভাবে বানান করি যে হা বা জবর হাব, ঠিক আছে, আবার হা হা জিম জবর হাজ, ঠিক আছে। এখানে দেখো, এখানে লক্ষ্য করো হা সদ জবর হাস, হা সদ জবর হাস, হা ওয়াও জবর হাউ, কারণ ওয়াওটা জজম যুক্ত হরফ, হা জবর উচ্চারণ আমরা কি ওয়ার সাথে মিলে ফেলতে হবে, তাই না? তাহলে হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। অনুরূপ ভাবে লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা। এই ক্ষেত্রে এসে তোমরা ভিডিওটি পজ দিয়ে তোমার সামনের এই লাইনটা নিজেরা বলার চেষ্টা করবে এবং আশা করি তোমরা পারবে, না পারলে আমি তো আছি। ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা খাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা। এখন কথা হচ্ছে, বলতে পারো যে স্যার বা হুজুর ফা আলিফ জবর ফা, এখানে তো জজম নেই, তাহলে এটাকে কেন আমরা জজম দিয়ে পড়ছি? তো কথা হচ্ছে খালি আলিফ আসলে সেটা জজম যুক্ত ধরা যায়, ঠিক আছে। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা, যখন তোমার মাদ পড়বে তখন তোমরা এটা বুঝতে পারবে ভালো করে ইনশাআল্লাহ। এখন তারপরে চলে যাচ্ছি, চলো। আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিন জবর আম, আইন ওয়াও জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাউ, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। এখন দেখো এই যে আমি পড়েছি, তোমরা কি চুপ করে শুনে চুপ করে খালি শুনে গেছো আমার পড়াটা? যদি এমন কথা তাহলে ভুল। আমি যতক্ষণ পড়ছি ততক্ষণ আমার সাথে সাথে তোমাদের পড়া উচিত আওয়াজ করে করে, এবং আমার সাথে মিলিয়ে মিলিয়ে পড়া উচিত। যেমন আমি আবার বলি, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাফ জবর হাক, হা ওয়াও জবর হাউ। তো তোমাদের মারতে হবে আমার সাথে, কি তোমাদের মেতে যেতে হবে। আমি যখন মেতে মেতে পড়াচ্ছি তোমাদের আমাদের সাথে মেতে যেতে হবে, আমাদের সাথে লাফিয়ে লাফিয়ে পড়া পড়তে হবে, তাহলে ইনশাআল্লাহ মাথার মধ্যে ভালো করে পড়াটা বসে যাবে। হাই জবর হাই, আলি জবর হা, আলি জবর হা। এরপরে চলে যাচ্ছি জেরে। জজমের আগে হরফে কি থাকবে, জের থাকবে। তখন আমরা জজমওয়ালা হরফের আগের হরফে জবর পড়েছি, এখন আমরা জজমওয়ালা হরফের আগের হরফে জের পড়ছি। তো আগে আমরা বলে রাখি, দেখো এখানে আছে কি আলিফ জের ই আর নুনের জজম, তাহলে আলিফ নুন জের আমাদেরকে একসাথে উচ্চারণ করতে হবে। আগে আমরা জানতে হবে আলিফ জের কি, বলো। আলিফ জের হচ্ছে ই, এই ইটাকে আমাদের নুন এর সাথে মিলিয়ে ফেলতে হবে, যেটা একসাথে করলে কি হবে ইন, আলিফ নুন জের ইন, আলিফ নুন জের ইন। আর আলিফ, আরেকটা কথা বলে রাখি, মূল কথা সেটা হচ্ছে আলিফের উপর যদি হরকত চলে আসে, জবর জের পেশ কোনটা চলে আসে, তাহলে সেটা হামজা হয়ে যায়, অর্থাৎ আমরা তখন আলিফকে হামজা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে হামজা করে পড়ি, হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, বেশি নেমে গেছি, রাইট? আচ্ছা, ওকে। হামজা নুন জের ইন,
হামজা লামজের ইল, হামজা জিমজের ইজ, হামজা সিনজের ইশ, হামজা শিনজের ইশ, হামজা ওয়াউজের ইউ, হামজা ইয়াজের ই, বা সিনজের বিস, বা রজের বীর। এই আমার সাথে পড়তে হবে, আমার সাথে পড়তে হবে। বা রজের বীর, বা ফাজের বিফ, বা হামজাদের বি, বি। এটা কিভাবে উচ্চারণ করেছি সেটা হচ্ছে বাজের বি, এটা বলে আমি শেষে গিয়ে আটকে গেছি, এটাতে আমরা কি হামজার উচ্চারণটা হয়ে গেছে। বা হামজাদের বি, বা ওয়াউজের বিউ, বা ইয়াজের বি, সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন নুনজের সিন, সিন ওয়াউজের সিউ, সিন ইয়াজের সি। এরপরে চলে যাচ্ছি মিম সজ্জের মিস, মিম সাজের মিস, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াজের মিউ, মিম ইয়াজের মি, মি সরি টান হবে। ফা রজের ফির, ফা ঝাজের ফিজ, ফা হাজের ফিহ, ফা হামজের ফি, ফা ওয়াজের ফিউ, ফা ইয়াজের ফি। এরপরে চলেছি আমাদের যজমল হরফের আগে যদি পেশ হরফ হয়। কফ লাম পেশ কুল, কাফ কফ লাম পেশ দুঃখিত কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ওয়া পেশ উ, সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়া পেশ সু, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়া পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল খাফজের দুখ, দাল সিনজের দুস, দাল ঝাজের দুজ, দাল ওয়া পেশ দু, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়া পেশ হু। এখন পর্যন্ত যতটুকু আমরা পড়েছি এখানে সম্পূর্ণ জজমের আলোচনা ছিল, ঠিক আছে। এই এতটুকু পারার মাধ্যমে আমাদের এই লেসনটা শেষ করে দিচ্ছি। আগামী লেসনে আমরা ইনশাল্লাহ মদ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তখন মদ নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমাদের সকলকে স্বাগতম ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তা টিএলকিউ একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।